এখনও রহস্য উন্মোচিত হয়নি টঙ্গীর বনমালা এলাকায় বাবা ছেলের মরদেহ উদ্ধারের ঘটনার। তবে আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাতে বনমালা রেল লাইনের পাশ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, দায়িত্বরত যারা রয়েছেন তারা কি বলছেন, পুলিশ এ বিষয়ে কি বলছেন একটু জানাবেন। শাকিল, আপনি যেমনটি বললেন যে গতকালকে টঙ্গীর বনমালা এলাকাতে যে বাবা এবং ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই বাবার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে এসেছি ঠিক এই রেল লাইনের এখান থেকেই, আর পাশেই তাদের বাড়ি, ওই যে পাশের গলিতে তাদের বাড়ি। সেই বাসায় নিহত সাকিবের মরদেহটি উদ্ধার করা হয়েছে। আর তার বাবা যে সোহেলের মরদেহটি কিন্তু উদ্ধার করা হয়েছে রেল লাইনের পাশ থেকে। কিন্তু এই 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ বলছে যে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি তারা পাননি। তবে আরেকটি বিষয় জানিয়েছে যে তদন্তের স্বার্থে তারা সব কথা এখনই এই মুহূর্তে বলতে রাজি নয়। এই ঘটনায় নিহত সোহেলের বড় ছেলে সোহানকে আটক করে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং নিহত সোহেলের বোন বাদী হয়ে এই টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে অজ্ঞাত আসামিদের দিয়ে। পুলিশ যেটি জানিয়েছে যে টিভির যে ফুটেজ সংগ্রহ করেছেন তারা, এবং সেখানে দেখা গেছে যে নিহত সোহেলের বড় ছেলে সোহেলকে ধরে এই রেল লাইনের পাশে নিয়ে আসছে, এবং এটি ধারণা করা হচ্ছে যে এই ঘটনার সাথে হয়তো তার বড় ছেলেও জড়িত থাকতে পারে। কারণ টিভির যে ফুটেজে পুলিশ যেটি বিশ্লেষণ করে দেখেছে যে সোহেলকে বাসা থেকে তার বড় ছেলে সোহান এখানে নিয়ে এসেছে। এই ঘটনার পর দুটি মরদেহকেই কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছিল। একটি মরদেহ সোহেলের ছেলে সাকিব, যে ছোট ছেলে সাকিব, নিহত সাকিবের মরদেহটি গতকালকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সোহেলের মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। রেলওয়ে পুলিশের কাছ থেকে অনুমতির পর তাকে হস্তান্তর করা হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে শাকিলা গতকালকে যে বাবা এবং ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ।